একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে একাদশে আসতে পারে এক বা একাধিক পরিবর্তন। কাল ম্যাচ হবে ঢাকার মিরপুরে, তাই বদলে যাবে অনেক সমীকরণ। অন্যদিকে বৃষ্টিতে ম্যাচ না হলেও সিরিজ জিতবে টাইগাররা। আরও থাকছে প্রতিবেদনে। প্রথম টি-20তে এক রোমাঞ্চকর জয়, এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। আগামীকালও যদি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় তাহলে এক ম্যাচ জিতেই সিরিজ জিতবে টাইগাররা। তবে মিরপুরের উন্নত ড্রেনেজ সিস্টেমে ম্যাচ অন্তত মাঠে গড়ানোর সম্ভাবনাই বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও আগামীকাল শেষ ম্যাচে একটি পরিবর্তন এনে আরও শক্তিশালী একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে জয় পেলেও পারফরমেন্সে কিছু ঘাটতি থাকায় অলরাউন্ডার তানজিম হাসান সাকিব বাদ পড়তে পারেন। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আব্দুল গাফফার সাকলাইন। তরুণ এই পেসার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে দলে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং আর শেষ দিকে ব্যাটিং টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছে। ব্যাটিং লাইন আপে তেমন কোনো পরিবর্তন আসছে না। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। দুজনেই সাম্প্রতিক সময় ভালো ফর্মে থাকায় ইনিংসের শুরুটা শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর দায়িত্ব থাকবে তাদের উপরই। 3 নম্বরে অধিনায়ক লিটন দাস, যিনি অ্যাঙ্কর হিসেবে ইনিংস গড়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গতি বাড়াতে পারেন। 4 নম্বরে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে, যিনি স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। 5 নম্বরে তাওহিদ হৃদয় ইনিংস মেরামত ও বড় স্কোর গড়ার দায়িত্বে থাকবেন। ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি, যিনি শেষ দিকে দ্রুত রান তোলার সক্ষমতা রাখেন। স্পিন বিভাগে শাক মাহাদি হাসান ও রিশাদ হোসেনের উপরে আস্থা রাখছে দল। মিডল ওভারে এই দুজন প্রতিপক্ষকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যদিও স্কোয়াডে নাসুম আহমেদ আছেন, তবে একাদশে এগিয়ে রয়েছেন মাহেদি ও রিশাদ। দুজনেই গত ম্যাচে ভালো করেছেন। পেস আক্রমণে আব্দুল গাফফার সাকলাইনের সঙ্গে থাকবেন শরীফুল ইসলাম। বামহাতি এই পেসার তার ভেরিয়েশন দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলতে সক্ষম। পাশাপাশি নতুন বলে উইকেট তুলে নেওয়ার দায়িত্ব থাকবে তাদের উপর। তবে যদি তানজিমকে একাদশে রাখা হয়, বাদ পড়বে রিশাদ। কিন্তু মিরপুরের উইকেট যদি স্লো হয় তাহলে 3 স্পিনার নিয়ে খেললেও আশ্চর্য হবার কিছুই থাকবে না। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। শুরু হবে দুপুর 2টায়।